ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরআরবির জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি প্রায় 100টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্ন রয়েছে ভারতের অর্থনীতি থেকে। দেখো এখানে যে 100টি প্রশ্ন রয়েছে তার মধ্যে অনেকগুলি প্রশ্নই তোমাদের কমন আসার মতন রয়েছে, সেই জন্য পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা নিয়ে এসেছি মেগা কভারেজ। এই মেগা কভারেজের মধ্যে 100টি প্রশ্ন রয়েছে আর প্রত্যেকটি প্রশ্ন প্রায় ইম্পর্টেন্ট রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে, নিম্নলিখিত কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি স্বনির্যুক্ত পরিকল্পনা? স্বনির্যুক্ত পরিকল্পনা কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য? গ্রুপ ডি এক্সাম 2013 সালের প্রশ্ন। কিন্তু দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আগের আরআরবি এক্সামে আসা প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, সেই জন্য প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো সঠিক উত্তর কী হবে, দেখো অপশন এ রয়েছে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, অপশন বি স্বর্ণ জয়ন্তী সহকারী রোজগার যোজনা, অপশন সি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম, অপশন ডি কোনোটি নয়। তোমরা কি পারবে সঠিক উত্তরটি বলতে? যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে দাও। দেখো কী হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। নিম্নলিখিত কোনটি একটি শিক্ষিত বেকার যুবকদের জন্য স্বনির্যুক্ত পরিকল্পনা? প্রধানমন্ত্রী রোজগার যোজনা। নেক্সট 2 নম্বরে কী রয়েছে, সিমেন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী ভারতীয় রাজ্য হলো। সিমেন্ট উৎপাদনে প্রথম যে স্থানাধিকার করেছে ভারতের কোন রাজ্য? দেখো নন টেক সিপিই 2012 প্রশ্ন কিন্তু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আজকের প্রত্যেকটি প্রশ্নই এনটিপিসি প্লাস আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কারা এনটিপিসির এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কমেন্ট করো এনটিপিসি লিখে, এবং যারা গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই গ্রুপ ডি লেখো। দেখো নেক্সট প্রশ্নটি 2 নম্বরে, সিমেন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী ভারতীয় রাজ্য কোনটি? রাজস্থান, তামিলনাড়ু, বিহার না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। ঠিক আছে, সিমেন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী ভারতীয় রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট 3 নম্বরে দেখো, গত 10 বছরে ভারতের সবচেয়ে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই করেছে কোন দেশ? ইউএসএ, ইউকে, চীন না জাপান? এটা প্রশ্নটি পড়েছিল 2012 সালে। তার মানে 2012 সালে যে প্রশ্নটি পড়েছিল সেখানে লিখেছিল যে গত 10 বছরে ভারতের বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই করেছে কোন দেশ? ঠিক আছে, ইউএসএ, ইউকে, চীন না জাপান? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএসএ। ঠিক আছে, ইউএসএ। এবং এখনকার গত 10 বছরেও কিন্তু ইউএসএ সব থেকে বেশি এফডিআই করেছে। দেখো 4 নম্বর রয়েছে, প্যানের সম্পূর্ণ রূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পাসবুক অ্যাকাউন্ট নাম্বার না কোনোটি নয়? নন টেক সিপিই 2012 কিন্তু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। প্যানের সম্পূর্ণ নাম কি? আশা করি তোমরা সকলে হয়তো পারবে। কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। প্যান হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট 5 নম্বরে কী রয়েছে দেখে নেব। দেখো নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? নন টেক সিপিই 2012 প্রশ্ন। কফি, চা, রবার না সবকটি বাণিজ্যিক ফসল? কোনটি বাণিজ্যিক ফসল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সবকটি বাণিজ্যিক ফসল, কফি, চা, রবার। দেখো কফি, চাকে কিন্তু বাগিচা ফসল বলা হয়। ঠিক আছে, নেক্সট বিশ্ব ব্যাংকের প্রধান হলেন কে? দেখো অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2012 প্রশ্ন। রবার্ট জোয়েলিক, ডোল্যান্ড কাবেরুকা, জিম ইয়ং কিম, ডক্টর মার্গারেট চ্যান। সঠিক উত্তর কী হবে 6 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন সি জিম ইয়ং কিম। দেখো নেক্সট প্রশ্নটি কী রয়েছে, দেখো ভালো করে প্র্যাকটিস করো, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে বলছে এই কারণে। দেখো সব থেকে দামি বস্তু যদি এখন কোনো দেখো 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে, দেখো ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, এখন সব থেকে দামি যদি কোনো বস্তু তুমি জিজ্ঞেস করো কি, তাহলে সেটা অবশ্যই সময় হয়ে যাবে। টাইম, সব থেকে দামি জিনিস হচ্ছে টাইম। টাইম যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর ফিরে আসবে না। প্র্যাকটিস একবার যদি না করো, সময়টা যদি পার করে দাও, তাহলে কিন্তু আর সেই সময়টা তুমি ফিরে পাবে না। কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন। কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? বলবন্ত রায় মেহতা কমিটি, নরসিংহম কমিটি, অশোক মেহতা কমিটি না ভেঙ্গল রাও কমিটি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ভেঙ্গল রাও কমিটি। ঠিক আছে, 8 নম্বরে রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ গঠিত হয়? গ্রুপ ডি এক্সাম 2012-তে এসেছিল প্রশ্নটি। লিখেছে ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেজ গঠিত হয়েছিল? গুজরাটে, তাই না? অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট কী রয়েছে দেখো 9 নম্বরে রয়েছে, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন। রেল ইঞ্জিন নির্মাণ, জাহাজ নির্মাণ, তৈলক্ষেত্র না ইস্পাত? কোনটি? রেল ইঞ্জিন নির্মাণ। ঠিক আছে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ। তো 10 নম্বর কী রয়েছে, ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে? গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, FCI, ভারতীয় ডাক, ভারতীয় রেলওয়ে
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কোনটি সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে? কে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতীয় রেল কিন্তু সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে, ঠিক আছে। প্রত্যেক বছরই দেখবে এদের রিক্রুট হতেই থাকে, কিন্তু অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় ডাক, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এগুলোতে কিন্তু অতটাও নিয়োগ হয় না, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন দেখো রয়েছে ভারতের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি যে ব্যাংকটি পৃথিবীর 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের অন্যতম, সেটি হলো ভারতের তো বৃহত্তম ব্যাংকই, কিন্তু পৃথিবীর 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের মধ্যে অন্যতম, সেটি কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল না সেন্ট্রাল? উত্তরটি হয়তো তোমরা সকলেই পারবে, সঠিক উত্তর যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি এটি 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের মধ্যেও কিন্তু অন্যতম স্থান অধিকার করে রয়েছে। নেক্সট কী রয়েছে দেখো 12 নম্বরে, যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি, সেটি হলো আমদানি ব্যয় সবচেয়ে বেশি কোনটি? লৌহ ও ইস্পাত, খাদ্যশস্য, অশোধিত খনিজ তেল না সার? কোনটির ক্ষেত্রে আমদানি ব্যয় সবথেকে বেশি? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, অশোধিত খনিজ তেল, এটির ক্ষেত্রে আমদানি ব্যয় সবথেকে বেশি। তারপর রয়েছে দেখো বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে ছিল? শ্যাম পিত্রদা, ডক্টর এম.এস. আলওয়ালিয়া, ডক্টর ডি সুব্বারাও, রাকেশ মোহন? সঠিক উত্তর কী হয়ে গেছে দেখো, সঠিক উত্তর হবে ডক্টর ডি সুব্বারাও। সেই সময় কিন্তু ভারতের গভর্নর, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু শক্তিকান্ত রয়েছে ইন্ডিয়ার গভর্নর, শক্তিকান্ত, ঠিক আছে। এগুলো কিন্তু জেনে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে, কে চেঞ্জ হচ্ছে নাকি কে হচ্ছে এগুলো জানতেই হবে অবশ্যই, ঠিক আছে। 14 নম্বর রয়েছে ভারতে আর্থিক বছর শুরু হয় 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুন না 1 মার্চ থেকে? আর্থিক বছর কখন থেকে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1 এপ্রিল থেকে, তাই না। মার্চ মাস মানে এন্ডিং মাস ধরা হয়, এবং এপ্রিল মাস থেকে কিন্তু 1 বছর মানে আর্থিক বছর শুরু হয়। দেখো 15 নম্বর রয়েছে নিজের ক্ষেত্র প্রসারণের উদ্দেশ্যে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কোন মন্ত্রক খসড়া নীতি রচনা করেন? রেল মন্ত্রক, গ্রামীণ উন্নয়নমূলক মন্ত্রক না বাণিজ্য ও শিল্প মন্ত্রক না প্রতিরক্ষা মন্ত্রক? সঠিক উত্তর কী হবে? অপশন সি হবে, বাণিজ্য ও শিল্প মন্ত্রক কী করে? ক্ষেত্র প্রসারণের উদ্দেশ্যে বেসরকারিতে অংশগ্রহণ বৃদ্ধি করে এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রক খসড়া নীতি চালু করেন, ঠিক আছে। খসড়া নীতিটি চালু করে বাণিজ্য শিল্প মন্ত্রক। কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়? মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ না কেরল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে। আজকে অনেকটাই বড় ক্লাস হবে, কারণ তোমাদেরকে 100টি প্রশ্ন আজকের ক্লাসে দেওয়া হয়েছে। দেখো ভালো করে দেখো 17 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 17 নম্বর রয়েছে যে আইএফসিআই হলো একটি বিদেশি ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান, একটি সার প্রস্তুতকারক সংস্থা না একটি শিল্প সংস্থা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, এটি একটি শিল্প সংস্থা, আইএফসিআই, ঠিক আছে। 18 নম্বর রয়েছে কোন কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন? কোনো কোম্পানির ঋণপত্র গ্রহীতারা, সেই কোম্পানির কি শেয়ার হোল্ডার, ঋণদাতা, ঋণ গ্রহীতা না পরিচালক? সঠিক উত্তর হবে অপশন বি, তারা হলেন ঋণদাতা, ঠিক আছে, ক্রেডিটর। গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন, ক্রেডিটর, কোনো কোম্পানির ঋণ গ্রহীতারা হলেন সেই কোম্পানির ঋণদাতা। নেক্সট কী রয়েছে? 19 নম্বর রয়েছে নাবার্ড হলো একটি ব্যাংক, বোর্ড না বিভাগ? সঠিক উত্তর কী হবে? অপশন এ, নাবার্ড একটি ব্যাংক। তারপর রয়েছে 1 টাকা অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? 1 টাকা অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাপায়, অর্থমন্ত্রক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না ভারতীয় সরকার? সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাপায় 1 টাকার অধিক মূল্যের কোনো নোটকে, ঠিক আছে, ব্যাঙ্ক নোটকে। সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বরলগ কোন দেশের নাগরিক ছিলেন? কোন দেশের নাগরিক? আমেরিকা, মেক্সিকো, অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড? সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা দেশের নাগরিক ছিলেন নরম্যান বরলগ। নেক্সট 22 নম্বর রয়েছে ইউএনডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচকের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, নিরিখে 187টি দেশের মধ্যে ভারতের স্থান কততম? ইউএনডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচকের নিরিখে 187টি দেশের মধ্যে ভারতের স্থান 95তম, 134তম, 119তম না 73তম? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 134তম, ঠিক আছে। কচ্ছের উপসাগরে অবস্থিত কান্ডালা কিসের জন্য বিখ্যাত? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল না সামুদ্রিক খাদ্যপণ্য কেন্দ্র অঞ্চল না হিরে কাটা এবং পালিশ করার জন্য বিখ্যাত না পুরনো জাহাজের ধ্বংসকরণের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হচ্ছে কচ্ছের উপসাগরে অবস্থিত কান্ডালা, ঠিক আছে। নেক্সট কী রয়েছে দেখো 24 নম্বরে রয়েছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? হলদিয়া, ডিগবয়, বরোদা না মুম্বাই? আশা করি সকলেই পারবে। উত্তরটি কী হবে? কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করে দাও।
দেখো 25 নম্বর রয়েছে শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল? মাংস, খাদ্যশস্য, ডিম না দুধ? সঠিক উত্তর হবে অপশন ডি, দুধের। ঠিক আছে, শ্বেত বিপ্লব দুধের সঙ্গে জড়িত। ঠিক আছে, নেক্সট 26 নম্বর রয়েছে প্রথম অর্থ কমিশন গঠিত কত সালে হয়? প্রথম অর্থ কমিশন 1951 সালে গঠিত হয়েছিল প্রথম অর্থ কমিশন। নেক্সট রয়েছে দেখো 27 নম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 27 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 28 নম্বরে বাণিজ্য নীতি হলো আমদানি রপ্তানি নীতি, লাইসেন্সিং নীতি, বিদেশি মুদ্রা বিনিময় নীতি না ব্যালেন্স অফ পেমেন্ট নীতি? সঠিক উত্তর কী হবে? অপশন বি, বিদেশি লাইসেন্সিং নীতি। ঠিক আছে, বাণিজ্য নীতি মানেই লাইসেন্সিং নীতি। নেক্সট 29 নম্বর ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? কে প্রথম ভারতে জাতীয় আয় পরিমাপ করেন? সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি ভারতে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। আসাম এক্সাম 2011 প্রশ্ন। ঠিক আছে, নেক্সট কী রয়েছে দেখো 30 নম্বরে রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছিল? সঠিক উত্তর হবে দ্বিতীয়, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। 31 নম্বর রয়েছে পূর্ণ প্রতিযোগিতা হলেন এমন একটি অবস্থা যেখানে প্রচুর সংখ্যক ক্রেতা এবং কম সংখ্যক বিক্রেতা থাকে। ক্রেতা বেশি বিক্রেতা কম, না প্রচুর ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, না প্রচুর সংখ্যক বিক্রেতা এবং কম সংখ্যক ক্রেতা রয়েছে? না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর হবে যে পূর্ণ প্রতিযোগিতা হলো এমন একটি ব্যবস্থা বা অবস্থা যেখানে প্রচুর সংখ্যক ক্রেতাও থাকবে এবং প্রচুর সংখ্যক বিক্রেতাও থাকবে। নেক্সট 32 নম্বরে রয়েছে প্রধান শিল্প কোনটি? টিসি এবং সিসি এক্সাম 2011 সালে প্রশ্নটি এসেছিল। মৌলিক শিল্প, ভোগ্যপণ্য উৎপাদন শিল্প, মূলধন নির্ভর পণ্যদ্রব্য উৎপাদন শিল্প না সরকারি শিল্প? প্রধান শিল্প কোনটি? 32 নম্বর প্রশ্নে সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। মূলধন নির্ভর পণ্যদ্রব্য উৎপাদন শিল্প, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 33 নম্বরে কী রয়েছে দেখো সম্পূর্ণ কর্মসংস্থান এমন একটি অবস্থা। টিসিসিসি এক্সাম 2011 সালে এসেছিল। সম্পূর্ণ কর্মসংস্থান এমন একটি অবস্থা যেখানে কি হয়? অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায় না, অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায়, স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যায় না, স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যায়। সম্পূর্ণ কর্মসংস্থান হচ্ছে এমন একটি অবস্থা যেখানে অনৈচ্ছিক বেকারত্ব কিন্তু দেখা যায় না। ঠিক আছে, 34 নম্বরে দেখো কি রয়েছে নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোনটি একটি সরকারি প্রতিষ্ঠান? ব্যাংক অফ রাজস্থান, ICICI ব্যাংক, কর্পোরেশন ব্যাংক না সিটি ব্যাংক? কোন ব্যাংকটি একটি সরকারি প্রতিষ্ঠান ব্যাংকগুলির মধ্যে? সঠিক উত্তর কী হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কর্পোরেশন ব্যাংক। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নটি রয়েছে অবক্ষয় হলো মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় না নিট জাতীয় আয় মোট জাতীয় আয় না মোট জাতীয় আয় ব্যক্তিগত আয় না ব্যক্তিগত আয় আর ব্যক্তিগত কর? সঠিক উত্তরটি কী হবে? অবক্ষয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয় হচ্ছে অবক্ষয়। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটি কী রয়েছে 36 নম্বরে পরিস্থিতি চাপে মুদ্রাস্ফীতি হলো সেই অবস্থা যেখানে অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না, মুদ্রা সংকোচন দেখা যায়, অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং মন্দা দেখা যায়, অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং মুদ্রাস্ফীতি দেখা যায়, না অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং তাই অর্থনীতির পুনর্জন্ম হয়? ঠিক আছে, মুদ্রাস্ফীতি কোন অবস্থাটাকে বোঝাচ্ছে? মুদ্রাস্ফীতি। সঠিক উত্তর অপশন সি, অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং মুদ্রাস্ফীতি দেখা যায়, এটাকেই মুদ্রাস্ফীতি বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের একটি উৎস নয়? আয়কর, কর্পোরেট কর, কৃষি আয়ের উপর কর না আবগারি শুল্ক? কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষি আয়ের উপর কর সেটি কেন্দ্র সরকারের আওতায় থাকে না, সেটি রাজ্য সরকার দেখাশোনা করে, তাই না? সেটি রাজ্য সরকারের হাতে থাকে। বাদবাকি আয়কর, কর্পোরেট কর, আবগারি কর এগুলো সবই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। নেক্সট রয়েছে দেখো 38 নম্বরে অপারেশন ফ্লাড কথাটি কিসের সঙ্গে নিচের কোনটির সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন, গম উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ না জল সংরক্ষণ? সঠিক উত্তর কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, দুগ্ধ উৎপাদনের সঙ্গে অপারেশন ফ্লাড কথাটি যুক্ত। 39 নম্বর রয়েছে ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947, 50, 51, 49? সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। সঠিক উত্তর হবে 1950 সালে ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়। এবং নেক্সট প্রশ্নটি কী রয়েছে 40 নম্বরে রয়েছে মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হয়? মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হয়? ঋণ গ্রহীতা, ঋণদাতা, ব্যাংক না কেউই নয়? মুদ্রাস্ফীতি যখন ঘটে তখন সবচেয়ে লাভবান যে হয় সে হচ্ছে ঋণ গ্রহীতা, যারা ঋণ নিয়েছে তারা সব থেকে বেশি লাভবান হয়, তাই না? মুদ্রা তৈরি হয় কখন? দিল্লিতে না হোশাঙ্গাবাদে, নাসিকে না কলকাতায়? কোথায় মুদ্রা তৈরি করা হয়? সঠিক উত্তর হবে কলকাতাতে মুদ্রা তৈরি করা হয়। টিসিসিসি এক্সাম 2010-এর কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের পুরো ক্লাসটি তোমাদের জন্য
42 নম্বরে কী রয়েছে দেখো, SIDO নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটিও TCCC এক্সাম 2010-এর প্রশ্ন। SIDO নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর কী হবে? অপশন এ ক্ষুদ্র শিল্প হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে MOD VAT, ঠিক আছে, মোট ভ্যাট হলো আবগারি শুল্ক, আয়কর, বিক্রয় কর না কোনোটিই নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, এর মধ্যে কোনোটিই নয়, মোট ভ্যাট কোনোটিই হবে না, ঠিক আছে। আবগারি শুল্ক মোট ভ্যাট নয়, আয়কর মোট ভ্যাট নয়, বিক্রয় করো কিন্তু মোট ভ্যাট নয়। নেক্সট কী রয়েছে 44 নম্বরে দেখো, ভারতে পাবলিক সেক্টর প্রথম সার কারখানা গঠিত হয় কোথায়? 44 নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম সার কারখানা, পাবলিক সেক্টর সার কারখানা প্রথম কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সিন্ধ্রিতে, ঠিক আছে। নিম্নলিখিত কোন প্রকল্পটি সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে কোনটি সম্পর্কিত? সঠিক উত্তর হবে 15 দফা কর্মসূচি, এটি সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। তারপর রয়েছে দেখো 46 নম্বরে, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনায় জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত হার কত ছিল? জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত হার কত ছিল? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর 9% ছিল, কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2009-এর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনায় জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত হার ছিল 9%। 47 নম্বর, নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার? ইনভেন্টরি, মুনাফা, ফান্ড না বোনাস শেয়ার? কোনটি একটি স্টক শেয়ার? সঠিক উত্তর হবে বোনাস শেয়ার হচ্ছে একটি স্টক শেয়ার। নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করে, কোনটি ভারত সরকার চালু করেছে এর মধ্যে? সঠিক উত্তর কী হবে? দেখো অপশন এ হচ্ছে অন্নপূর্ণা, অপশন বি হচ্ছে সাধার, অপশন বি সার্ভিস, অপশন ডি হোপ। নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করেছে সেটি হচ্ছে সাধার, ঠিক আছে, সাধার প্রকল্প। নেক্সট কি রয়েছে 49-এ রয়েছে, মৎস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? সঠিক উত্তর কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কিন্তু চীন। নেক্সট প্রশ্নটি দেখো, ভারতের অর্থনীতি হলো একটি সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি না গ্রামীণ অর্থনীতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিশ্র অর্থনীতি হচ্ছে ভারতের অর্থনীতি। নেক্সট কি রয়েছে 51 নম্বরে, দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাইয়ে, কলকাতায়, চেন্নাই না নতুন দিল্লিতে? কোথায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত? মুম্বাই অবস্থিত, তাই না? অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। নেক্সট 52 নম্বর রয়েছে, কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? সবথেকে বেশি আয় উপার্জন করে কেন্দ্র সরকার কোন করের মাধ্যমে? আবগারি শুল্ক করের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আয় উপার্জন করে কেন্দ্র সরকার, ঠিক আছে। নেক্সট 53 নম্বর রয়েছে, দেখো লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হলো ফুটসি, সেন্সেক্স, নিফটি না বুলিশ? 53 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফুটসি, ঠিক আছে। ফুটসি হচ্ছে লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচক। তারপর রয়েছে, নিম্নলিখিত কোনটি অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয়? সঞ্চয় হার, সম্পদের ব্যবহার, অর্থ না অপরিবর্তনশীল মূল্য? কোনটি অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থ হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয়। বাদবাকি যে সঞ্চয় হার, সম্পদের ব্যবহার, অপরিবর্তনশীল মূল্য, এগুলো সবই কিন্তু অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী রয়েছে। নেক্সট দেখো 55 নম্বর, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয়? বহিঃশুল্ক, আয়কর, ভূমি রাজস্ব না আবগারি? সঠিক উত্তর কী হবে? অপশন সি হবে ভূমি রাজস্ব। আমি এক্ষুনি বললাম কৃষি হচ্ছে কেন্দ্র সরকারের কর নয়, মানে কৃষি হচ্ছে রাজ্য সরকারের কর, সেই জন্য ভূমি রাজস্ব রাজ্য সরকারের কর। সবুজ বিপ্লবের সাফল্য নিম্নলিখিত কোনটির উপর নির্ভরশীল? সবুজ বিপ্লব, রাসায়নিক সার উৎপাদন, পর্যাপ্ত জলসেচ, উচ্চ ফলনশীল বীজ না উপরের সবকটি? কী হবে সঠিক উত্তর? উপরের সবকটি হবে। সবুজ বিপ্লব হচ্ছে কি, যে চাষাবাদ বা কৃষির উন্নতি করা, এটাকেই বলা হয় সবুজ বিপ্লব। তাহলে রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধের ব্যবহার, পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা করা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, এগুলো সবই কিন্তু সবুজ বিপ্লবের মধ্যে পড়ছে। নেক্সট দেখো 57 নম্বর রয়েছে, নিম্নলিখিত কোনটি স্টক এক্সচেঞ্জ মার্কেটিংয়ের জন্য বিখ্যাত? ফ্লেট স্ট্রিট লন্ডন, ডাইনিং স্ট্রিট লন্ডন, ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক না ব্রডওয়ে নিউ ইয়র্ক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক হচ্ছে স্টক এক্সচেঞ্জ মার্কেটিংয়ের জন্য বিখ্যাত। খাদ্যশস্যের চাহিদার ক্ষেত্রে সাধারণত কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? মূল্যের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয়, মূল্যের পরিবর্তন ঘটলেও চাহিদা অপরিবর্তিত থাকে, মূল্যের পরিবর্তনে সম পরিমাণে চাহিদা পরিবর্তিত হয়, মূল্য অল্প মাত্রায় বাড়লে বা কমলে চাহিদা যথাক্রমে শূন্য বা অসীম হয়। দেখো খুবই কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে, ভাবার প্রশ্ন রয়েছে কিন্তু। দেখো খাদ্যশস্যের চাহিদার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মূল্য পরিবর্তিত হলে
মূল্য পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয়ে যায়, মূল্যের পরিবর্তন ঘটলেও চাহিদা অপরিবর্তিত থাকে, মূল্যের পরিবর্তনের সম পরিমাণে চাহিদা পরিবর্তিত হয়, না মূল্য অল্প মাত্রায় বাড়লে বা কমলে চাহিদা যথাক্রমে শূন্য বা অসীম হয়। সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি। কেন বলছি আমি, কারণ হচ্ছে মূল্য যদি বেড়েও যায় তাহলে আমাকে চাল কিনে ভাত রান্না করে খেতে হবে, তাই না? সেজন্য মূল্যের পরিবর্তন ঘটলেও চাহিদা অপরিবর্তিত থাকে। নেক্সট কি রয়েছে দেখো 59 নম্বরে আজকে 100টি প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে? প্রশ্ন কিন্তু 100টি রয়েছে। তোমাদের ক্লাস অনেকটা বড় হবে, কিন্তু পুরো ক্লাসটিকে ভালো করে দেখো। দেখো কি রয়েছে, একটি ড্যাশ দেওয়া রয়েছে এবং তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলে। 10 লক্ষ না 20 লক্ষ, 50 লক্ষ না 1 কোটির অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা শহর বলা হয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, 1 কোটির বেশি বা 1 কোটির অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগা সিটি। মিশ্র অর্থনীতির অর্থ কী? পুঁজিবাদ এবং শ্রমিকদের সহাবস্থান, সুসংহত অর্থনৈতিক উন্নয়ন, কৃষিক্ষেত্রের সাথে সাথে কি শিল্পক্ষেত্রে উন্নয়ন, না সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। দেখো মিশ্র অর্থনীতি কোথায় রয়েছে? ভারতে কিন্তু রয়েছে। ভারতের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনীতি ব্যবস্থা, ঠিক আছে? এই মিশ্র অর্থনীতির অর্থটা কি? দেখো মিশ্র অর্থনীতির অর্থ হয়ে যাবে সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, ঠিক আছে? নেক্সট প্রশ্নটি দেখো কি রয়েছে 61 নম্বরে, নিচে দেওয়া তথ্যের মধ্যে কোনটি সঠিক? বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটাকে সেন্সেক্স বলা হয়। তারপর রয়েছে দেখো অপশন বি এ রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NYSE, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নিফটি, না লন্ডন স্টক এক্সচেঞ্জ নিকেই। সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, বম্বে স্টক এক্সচেঞ্জ, এটি সেন্সেক্স, ঠিক আছে? নিচে দেওয়া তথ্যটি সঠিক, বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সেন্সেক্স। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, তারপর রয়েছে সমবায় সমিতি গঠনের মূল উদ্দেশ্য কী? সমবায় সমিতি গঠিত করা হয়, সেই গঠনের মূল উদ্দেশ্যটা কী ছিল? অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ বিরত করা, উৎপাদনশীল সম্পদের মালিকানা বন্টনের সীমা প্রসারিত করা, উন্নয়নমূলক কর্মসূচিতে মানুষের সক্রিয় যোগদানে সহায়তা করা, না উপরের সবকটি? দেখো সঠিক উত্তর কী হবে? সমবায় সমিতি গঠনের মূল উদ্দেশ্যই ছিল উপরের সবকটি, ঠিক আছে? অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণে বিরত করা, উৎপাদনশীল সম্পদের মালিকানা বন্টনের সীমা প্রসারিত করা, উন্নয়নমূলক কর্মসূচিতে মানুষের সক্রিয় যোগদানে সহায়তা করা, এগুলো সবই কিন্তু সমবায় সমিতি গঠনের মূল উদ্দেশ্য ছিল। নেক্সট দেখো 63 নম্বরে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1981, 88, 90, 92। আসাম এক্সাম 2009 সালের প্রশ্ন। 63 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, সঠিক উত্তর হবে 1992 সালে, ঠিক আছে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1992 সালে প্রতিষ্ঠিত হয়। ভর্তুকির অর্থ কী? 64 নম্বর প্রশ্ন। এই কথাটি হয়তো তোমরা অনেকেই শুনেছো যে ভর্তুকি দেওয়া হয়। এই ভর্তুকির অর্থ কী? পণ্য ও পরিষেবা ক্রয় করার ফলে সরকারি ব্যয়, এটাকে ভর্তুকি বলা হয়। উৎপাদনী সম্পদ ক্রয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যয়, এটাকে ভর্তুকি বলা হয়। কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারদের অর্থ প্রদান, এটাকে ভর্তুকি বলে। না পণ্য এবং পরিষেবা ক্রয় না করে সরকার কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থ প্রদান, এটাকে ভর্তুকি বলা হয়। দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, পণ্য এবং পরিষেবা ক্রয় না করেই সরকার কর্তৃক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা হয়, এটাকে বলা হয় ভর্তুকি, তাই না? যে গ্যাসের উপরে দেখবা যে গ্যাসকে বর্তমানে 950 বা 1050 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু এটাতে অনেক টাকা লাগে, প্রায় 1500-1600 টাকা লাগে। এটাতে সরকার কিন্তু ভর্তুকি দেয়, ভর্তুকি 200 টাকা বা 500 টাকা ছাড় দেয়। ইউরিয়ার উপরে দেখবে অনেক সময় ভর্তুকি থাকে, এটাকে ভর্তুকি বলা হয়, মানে ছাড় দেওয়াটাকে ভর্তুকি বলা হয়। নেক্সট কী রয়েছে দেখো, GNPর উপর নিম্নলিখিত কোনটির কোনো প্রত্যক্ষ প্রভাব নেই? GNPর উপর বিনিয়োগ বৃদ্ধি ঘটলে, সরকারি আয় ব্যয়ের থেকে বেশি হলে, সরকারি দেনার পরিমাণ হ্রাসপ্রাপ্ত হলে, না সুদের হার বৃদ্ধি পেলে? সঠিক উত্তর হবে অপশন ডি, সুদের হার বৃদ্ধি পেলে GNPর উপর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়ে না, ঠিক আছে? নেক্সট প্রশ্নটি দেখো 66 নম্বরে, নিচে দেওয়া তথ্যের মধ্যে কোনটি সঠিক? নিচে দেওয়া তথ্যগুলো পড়ো। দেখো অর্থ কমিশন এবং যোজনা কমিশনের সাংবিধানিক সংস্থা নয়, এটা তোমরা পড়ে নিয়ে কমেন্ট করো উত্তরটি কী হবে, ঠিক আছে? অনেকটা বড়, তোমরা পড়ে নাও, দিয়ে কমেন্ট করো যে উত্তরটি কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো 67 নম্বরে কী রয়েছে, ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? ECRS এক্সাম 2008 সালে প্রশ্নটি এসেছিলো। দেখো কি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যোজনা কমিশন, অর্থ মন্ত্রক, না আরেকটা অপশন রয়েছে, দেখো কী রয়েছে অপশনে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনস। নেক্সট দেখো 68 নম্বর রয়েছে, প্রতিদিন গ্রামাঞ্চলে 2400 ক্যালোরি এবং শহরাঞ্চলে 2100 ক্যালোরি গ্রহণে অক্ষম ব্যক্তিকে দরিদ্র বিবেচনা করার কথা ঘোষণা করে কে? মিনহাস, ডান্ডেকার,
যোজনা কমিশন না ডি কোস্টা? সঠিক উত্তর হবে অপশন সি যোজনা কমিশন। প্রতিদিন গ্রামাঞ্চলে 2400 ক্যালোরি এবং শহরাঞ্চলে 2100 ক্যালোরি গ্রহণে অক্ষম ব্যক্তিকে কিন্তু দরিদ্র বিবেচনা করা হয়েছে, ঠিক আছে, যোজনা কমিশন দ্বারা। 69 নম্বরে কী রয়েছে? ছদ্ম বেকারত্ব হলো এমন একটি সংস্থা, এমন একটি অবস্থা যেখানে মূলধনের তুলনায় শ্রমের গুরুত্ব বেশি, ব্যয়ের নিরিখে শ্রমের অবদান কম, শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য, না মূলধনের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য? সঠিক উত্তরটি কী হবে? দেখো 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য। যেখানে শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতায় শূন্য, সেটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব, ঠিক আছে, ছদ্মবেশে বেকারত্ব বলা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখো, যে অস্থায়ী করের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায়, অস্থায়ী কর যেটির মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায় সেটি কি? ইসিআরসি এক্সাম 2008-এর প্রশ্ন, শেষ ফি রেট না সারচার্জ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি সারচার্জ, ঠিক আছে। 71 নম্বরে কী রয়েছে? ভারতে বর্তমানে নগরায়নের কারণ কি? নগরায়নের কারণ সঠিক উত্তর কী হবে? অপশন ডি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের অভাব, এটি হচ্ছে ভারতের নগরায়নের কারণ। নেক্সট কী রয়েছে দেখো 72 নম্বরে, অর্থ ক্রয় ক্ষমতার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না, প্রকৃত মূল্যের অধিকারী হলে তা গ্রহণযোগ্য হয়, সব রকমের সম্পদের মধ্যে সর্বাধিক রূপান্তরযোগ্য না কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? অপশন সি হবে সঠিক উত্তর, সব রকমের সম্পদের মধ্যে সর্বাধিক রূপান্তরযোগ্যটি হচ্ছে অর্থ। নিম্নলিখিত কোন সরকারি প্রতিষ্ঠানটি প্রথমে চালু হয়? দামোদর ভ্যালি কর্পোরেশন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দামোদর ভ্যালি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, না উপরের সবকটি? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অপশন এ দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে প্রথম সরকারি প্রতিষ্ঠান। দেখো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, পুরো ক্লাসটিকে দরকার হলে তোমরা সেভ করে রাখো, সেভ করে পরবর্তীতে কিন্তু আবার দেখো, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কিন্তু কাজের প্রশ্ন রয়েছে। আর্গম্যাক হলো কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করার পদ্ধতি, সবুজ বিপ্লব, উদ্ভিজ্জ তেল ইত্যাদি উৎপাদনে বিশুদ্ধতার পরীক্ষা, না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন ডি কোনোটি নয়, আর্গম্যাক, ঠিক আছে। মাথাপিছু আয়ের নিরিখে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মাথাপিছু আয় উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কেরল। মাথাপিছু সব থেকে তারা বেশি আয় করে, ঠিক আছে। 76 নম্বরে দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোনটির আমদানির ফলে ভারতে মুদ্রাস্ফীতি ঘটেছে? কোনটি আমদানির ফলে ভারতে মুদ্রাস্ফীতি ঘটেছে? দেখো গম ভারতে তৈরি হয়, ধানও ভারতে তৈরি হয়, সুগারও ভারতে তৈরি হয়, শুধুমাত্র খনিজ তেলকে আমদানি করতে হয়, তার জন্য ভারতে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটছে, ঠিক আছে। পৃথিবীতে উৎপাদিত মোট টিনের 2/3 উৎপাদিত হয় কোন দেশে? পৃথিবীতে যত টিন উৎপাদিত হয় তার 2/3 কোন দেশে উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে চীনে উৎপাদিত হয়। চীনে কিন্তু অনেক জিনিস উৎপন্ন হয়, ঠিক আছে, অনেক জিনিস উৎপাদিত হয়, সেজন্য চীন কিন্তু এতটা উন্নত হয়ে গেছে। আমাদের ভারতের উন্নত করতে হবে, তাহলে ভারতে অনেক কিছু উৎপাদিত করতে হবে, তাই না? কলকারখানা দরকার, কলকারখানা অনেক দরকার। 78 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, শেয়ার বাজারের সঙ্গে জড়িত বুল এবং বিয়ার। 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তর কী হবে? 2002-3 থেকে 2006-07, অপশন সি সঠিক উত্তর হবে। 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002-3 থেকে 2006-07 পর্যন্ত ছিল। নেক্সট 80 নম্বরে দেখো কী রয়েছে, ডেট সার্ভিস রেশিও। ডেট সার্ভিস রেশিও হলো কি? ডেট সার্ভিস রেশিও কি? দেখো রপ্তানি থেকে আয় এবং ঋণ পরিশোধের অনুপাত, হ্যাঁ এটাই ডেট সার্ভিস রেশিও, ঠিক আছে, রপ্তানি থেকে আয় এবং ঋণ পরিশোধের অনুপাত। নেক্সট 81 নম্বর রয়েছে, কী রয়েছে 81 নম্বরে দেখো, গ্রেসামের সূত্রনীতি কোনটির সাথে জড়িত? পণ্য এবং পরিষেবা বন্টন, মুদ্রা বন্টন, চাহিদা এবং যোগান, না ব্যবহার এবং যোগান? সঠিক উত্তর কী হবে? অপশন বি হবে সঠিক উত্তর, মুদ্রা বন্টন। গ্রেসামের সূত্র মুদ্রা বন্টনের সঙ্গে জড়িত। 82 নম্বর রয়েছে, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কোনটি? আমেরিকার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? নেক্সট প্রশ্নটি দেখো, অর্থনৈতিক উন্নয়নের সাথে জিডিপিতে কৃষির অবদান হ্রাসপ্রাপ্ত, জিডিপিতে শিল্পের অবদান বৃদ্ধি পায়, কৃষিক্ষেত্রে কর্মীদের সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়, না সবকটি ঘটে? সঠিক উত্তর কী হবে? অর্থনৈতিক উন্নয়নের সাথে জিডিপিতে কৃষির অবদান হ্রাসপ্রাপ্ত হয়, জিডিপিতে শিল্পের অবদান বৃদ্ধি পায়, আবার কৃষিক্ষেত্রে কর্মীদের সংখ্যাও হ্রাস পায়, তাহলে সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে, 84 নম্বরে রয়েছে, ভারতে বেকারত্বের একটি স্থায়ী সমাধান কি? বালিকাদের শিক্ষা প্রদান করানো, অর্থনৈতিক বৃদ্ধির উচ্চ হার করানো, অর্থনৈতিক কার্যকলাপে মহিলাদের অংশগ্রহণের উচ্চ হার, না উপরে সবকটি? উপরে সবকটি হয়ে যাবে।
ভারতে বেকারত্বের একটি স্থায়ী সমাধান কি? সবকটি হবে। বালিকাদের শিক্ষা প্রদান করতে হবে, অর্থনৈতিক বৃদ্ধির উচ্চ হার করাতে হবে, অর্থনৈতিক কার্যকলাপে মহিলাদের অংশগ্রহণের উচ্চ হার করাতে হবে, এগুলো সবগুলোই করাতে হবে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 85 নম্বর রয়েছে, যে রাজ্যে সর্বনিম্ন শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে থাকে, যে রাজ্যে, কোন রাজ্যে সবথেকে বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে? সঠিক উত্তর হবে কোন রাজ্যে? পাঞ্জাবে। কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, পাঞ্জাবে। ঠিক আছে, নেক্সট দেখো 86তে কী রয়েছে? ফিসক্যাল নীতি। ফিসক্যাল নীতির সঙ্গে কোনটি জড়িত? আমদানি রপ্তানি, সরকারি আয় ব্যয়, মুদ্রা উৎপাদন না জনসংখ্যা নিয়ন্ত্রণ? ফিসক্যাল নীতির সঙ্গে কোনটি জড়িত? দেখো সঠিক উত্তর হবে অপশন সি, মুদ্রা উৎপাদন। ঠিক আছে, ফিসক্যাল নীতির সঙ্গে জড়িত। 87 নম্বর রয়েছে, কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্পটি চালু করেছে? বালিকাদের জন্য অপশন বি, রানী বিটিয়া প্রকল্প কিন্তু চালু করেছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু সবই সিসিটিসি এক্সাম 2008, 2010, 2012 সালের প্রশ্ন। তোমরা প্রত্যেকটি প্রশ্নকে ভালো করে দেখো। দেখো, ভারতে টাকার মূল্যের উত্থান পতন অথবা বিনিময় হার মূলত কোনটির উপর নির্ভর করে? পাউন্ড, ডলার, ইয়েন না কোনোটি নয়? ভারতে টাকার মূল্যের উত্থান পতন বা বিনিময় হার কোনটির উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে অপশন বি, ডলারের উপরে কিন্তু নির্ভর করে। নেক্সট দেখো রয়েছে 89 নম্বর, পৌর কমিটির আয়ের মুখ্য উৎস হলো নগর শুল্ক, আয়কর, কেন্দ্রীয় সহায়তা না আবগারি শুল্ক? সঠিক উত্তর হবে অপশন এ, নগর শুল্ক। পৌর কমিটির আয়ের মুখ্য উদ্দেশ্য নগর শুল্ক। 90 নম্বর রয়েছে, 2 অথবা তার বেশি মূল্যের টাকার ব্যাংক নোটে কার সই দেখা যায়? 2 টাকা বা তার বেশি টাকার মূল্যের ব্যাংক নোটে যে সইটি থাকে, কোনার দিকে দেখবে একটা সই থাকে, সেই সইটি কার? হ্যাঁ, সচিব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না অর্থ সচিব কেন্দ্রীয় অর্থমন্ত্রক না গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। টাকার নোটে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সই কিন্তু থাকে। দেখো, বিক্রেতাদের বাজার বা সেলার মার্কেট এমন একটি অবস্থা যেখানে কি হয়? প্রতিযোগিতামূলক পরিবেশে পণ্য বিক্রয় হয়, না যোগানের তুলনায় চাহিদার মাত্রা বেশি থাকে, না চাহিদার তুলনায় যোগানের মাত্রা বেশি থাকে, না চাহিদা এবং যোগানের মাত্রা একই থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, যোগানের তুলনায় চাহিদার মাত্রা বেশি থাকে। ঠিক আছে, দেখো 92 নম্বর রয়েছে, ড্যাশ এবং অর্থনৈতিক বৃদ্ধির সমন্বয়ের ফলে উন্নয়ন ঘটে কোনটি হবে সঠিক উত্তর? 92-এ দেখো, সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক বৃদ্ধির সমন্বয়ের ফলেই কিন্তু উন্নয়ন ঘটে। ঠিক আছে, দেখো 93 নম্বরে কি রয়েছে? নিম্নলিখিত কোন শিল্পটি কোরাপুটে অবস্থিত? কোনটি? তোমরা কমেন্ট করে দাও কোনটি কোরাপুটে অবস্থিত। তারপরে 94 নম্বরে রয়েছে, দেখো, কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত মুদ্রা বাজারে প্রচলন করতে পারে নিচের কোনটি? কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না সমস্ত ব্যাংকই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত মুদ্রা বাজারে প্রচলন করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কী রয়েছে দেখো 95 নম্বর, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার অনুসারে নিম্নতম জিডিআর এর নিরিখে নিম্নের কোনটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ? জার্মানি, চীন, জাপান না আমেরিকা? সঠিক উত্তর হবে আমেরিকা। ঠিক আছে, নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল, সেঞ্চুরিয়ান ব্যাংক, ক্যাথলিক সিরিয়ান ব্যাংক না ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া না ব্যাংক অফ হিন্দুস্তান? সঠিক উত্তর হবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল সেটি হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরবর্তীতে কিন্তু এরকম আরও অনেক ক্লাস নিয়ে আসবো, সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকের ক্লাস এইটুকুই ছিল। আমরা যে 100টি প্রশ্নের তোমাদেরকে মেগা কভারেজ দিয়েছিলাম, সেই 100টি প্রশ্নের ক্লাস আজ আমরা 96টিতে শেষ করছি এবং এখনকার মতো ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।